সয়াবিনের অনেক রেসিপি এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আমি শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি, কম তেল মশলা দিয়ে মালাই সয়াবিন। এটা আপনারা রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সবকিছুর সাথেই খেতে পারেন। দারুণ সুন্দর খেতে লাগে। আর ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। মালাই সয়াবিন বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম মতন সয়াবিন নিয়েছি। সয়াবিনটা আগে থেকে আমি একটু গরম জলের মধ্যে 1 মিনিট থেকে 2 মিনিট মতো একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তবে খুব বেশি সিদ্ধ করবেন না, তাহলে ভেঙে যেতে পারে। এছাড়া আপনারা গরম জলের মধ্যে এটা 5 মিনিট মতো ভিজিয়ে রাখতে পারেন, তাতেও সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। 5 মিনিট পরে সয়াবিন থেকে জলটাকে ঝরিয়ে নেবেন, তারপর হালকা করে চেপে ভিতর থেকে জলটাকে বের করে দেবেন। আর খুব বেশি চেপে করবেন না, তাহলে সয়াবিনগুলো ভেঙে যেতে পারে, কারণ সয়াবিনগুলো এই সময় খুব সুন্দরভাবে নরম থাকে। সয়াবিনগুলো আমি খুব সুন্দরভাবে জল ঝরিয়ে হালকা করে চেপে আমি একটা বোলের মধ্যে দেখুন রেখেছি। এরপর আমি বাকি প্রসেসগুলো দেখিয়ে দেব। দেখুন, একটা কড়াই নিয়েছি। কড়াইতে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘি লো ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন, হাই ফ্লেমে দেবেন না, তাহলে ঘিটা পুড়ে যাবে। এরপর দেখুন, নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো এইরকম পাতলা করে কেটে নিয়েছি। এরপর ঘিয়ের মধ্যে ওই পেঁয়াজগুলোকে দিয়ে বেশ নাড়াচাড়া করে ভেজে নেব। তবে পেঁয়াজটা যখন ভাজবেন, লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন। পেঁয়াজটা যেন কালার না চেঞ্জ হয়, জাস্ট ট্রান্সপারেন্ট হয়, ঠিক সেই রকম করেই আপনারা ভেজে নেবেন। দেখুন, পেঁয়াজ আমি 2 থেকে 3 মিনিট মতন হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ঠিক এই রকমই ভেজে নেবেন। এরপর নিয়েছি 1 ইঞ্চি মতন আদা। আদাটা আমি পাতলা করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি 10 থেকে 12টা মতন রসুনের কোয়া। এই রসুনের কোয়াটা ওই পেঁয়াজ আর আদার মধ্যে দিয়ে দেব। এরপর নিয়েছি 10টা গোটা কাজু বাদাম। কাজু বাদামটাও ওই পেঁয়াজ, আদা, রসুনের মধ্যেই দিয়ে দেব। সঙ্গে ঝালের জন্য দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এখানে খুব একটা বেশি ঝাল হবে না, তাই লঙ্কার পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে কম করেই দেবেন। এরপর লো ফ্লেমে এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব, 2 থেকে 3 মিনিট মতন। দেখুন, সমস্ত উপকরণ খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, হালকা একটা কালারে চলে এসেছে, ট্রান্সপারেন্ট মতন হয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল। জল দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন। তারপর এটাকে ঢাকা দিয়ে দেবেন। 2 থেকে 3 মিনিটের জন্য এগুলো খুব ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে। দেখুন, 3 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি। দেখুন, জলটা অনেকটাই কমে গিয়েছে আর এগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলোকে একটা বোলের মধ্যে ঢেলে নেবেন। তারপর ঠান্ডা হলে মিক্সিং জারের মধ্যে দিয়ে অল্প করে একটু জল দেবেন, দিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। তবে এটা আমি শিলপাটাতেই বেটে নেব। এরপর ওই কড়াইটাই পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ঘি। ঘি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবেন, তা নাহলে ঘিটা জ্বলে যেতে পারে। এরপর দেখুন, নিয়েছি সয়াবিন। যে সয়াবিনটা আমি জল চেপে রেখেছিলাম, সেই সয়াবিনটা আমি এই গরম ঘিয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে খুব ভালো করে ভেজে নেব, যাতে সয়াবিনের মধ্যে একটা হালকা কালার চলে আসে, ভাজা ভাজা। তবে আমি এখানে পুরো রান্নাটাই ঘিয়ে করেছি। আপনারা চাইলে ঘি আর সাদা তেল দুটো মিক্সড করেও তৈরি করতে পারেন, তবে পুরো ঘিতে রান্না করলে তার টেস্ট আর ফ্লেভারটা কিন্তু বেশি সুন্দর আসে। দেখুন, সয়াবিনটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব 1 চামচ মতন নুন। নুন দিয়ে খুব ভালো করে সয়াবিনটাকে আরো আমি 2 থেকে 3 মিনিট মতন একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে সয়াবিনের মধ্যে একটা হালকা কালার চলে আসে। আর সয়াবিনটা ভাজবার সময় হালকা করে একটু নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু সয়াবিনগুলো ভেঙে যেতে পারে, কারণ সয়াবিনগুলো এই সময় নরম রয়েছে। দেখুন, সয়াবিনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি এটাকে একটা বোলের মধ্যে তুলে নেব। দেখুন, সয়াবিন একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। এরপর নিয়েছি একটা ফ্রাই প্যান। তাতে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে ঘিটাকে একটু খুব ভালো করে মেল্ট করে নেবেন। দেখুন, ঘি চারিদিকে লাগিয়ে নিয়েছি ফ্রাই প্যানের। এরপর আমি নিয়েছি 3টে গোটা এলাচ। এলাচগুলোর মুখটা একটু আমি ফাটিয়ে দিয়েছি। তারপর ওই ঘিয়ের মধ্যে এলাচগুলোকে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর নিয়েছি ওই পেস্ট, যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদামের। সেই মশলাটা আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। সেই পেস্ট এবার আমি ওই গরম ঘিয়ের মধ্যে দিয়ে দেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, তা নাহলে খুব বেশি ছিটকাতে পারে। পেস্ট দেওয়ার পরে খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তবে এটা আপনারা কন্টিনিউ নাড়াচাড়া করবেন, কারণ কাজু বাদাম রয়েছে, এটা কড়ার গায়ে খুব তাড়াতাড়ি লেগে যায়।
দেখুন খুব ভালো করে আমি লো ফ্লেমে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিচ্ছি। এরপর লো ফ্লেমে এটাকে আমি 1 মিনিট মতো রেখে দেব, যাতে এই মশলা থেকে খুব সুন্দরভাবে ঘিটা রিলিজ করে দেয়। দেখুন উপর থেকে কত সুন্দরভাবে ঘিটা রিলিজ করে দিয়েছে। এরপর খুব ভালো করে আরো একবার আমি মিশিয়ে নেব। দেখুন মিশানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো, দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। এরপর লো ফ্লেমে খুব ভালো করে এটা 1 থেকে 1.5 মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি নিয়েছি এখানে টক দই। টক দই আমি এখানে 2 চামচ মতো নিয়েছি, আর খুব ভালো করে ফেটিয়ে নেবেন। আর টক দইটা যেন রুম টেম্পারেচারে টক দই হয়, ফ্রিজের ঠান্ডা টক দই হলে কিন্তু খুব তাড়াতাড়ি ফেটে যাবে। এরপর এই টক দইটা আমি ওই মশলার মধ্যেই দিয়ে দেব। আর টক দইটা দেওয়ার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই বন্ধ করে দিয়েছিলাম। আপনারা চাইলে লোতে দিয়ে রাখতে পারেন, তবে বন্ধ করে দিয়ে নাড়াচাড়া করলে টক দইটা ফেটে যাওয়ার চান্সটা একদমই থাকে না। দেখুন টক দইয়ের সাথে মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি। তারপর দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে ঘিটা রিলিজ করে দিয়েছে। এরপর আরো একবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন মশলা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আমি এটা 4-5 মিনিট মতো সময় ধরে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলো দেওয়ার পরেও খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে প্রতিটা সয়াবিন এই মশলার সাথে খুব সুন্দরভাবে কভার হয়ে যায়। দেখুন খুব সুন্দর করে সয়াবিনটা আমার কষানো হয়ে গিয়েছে। এরপর লো ফ্লেমে 2 মিনিট মতো এইভাবে রেখে দেব। 2 মিনিট পরে দেখুন আমি আরো একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে মিশে গিয়েছে সয়াবিনের সাথে মশলাটা। এরপর আমি এখানে নিয়েছি দেখুন 1 কাপ পরিমাণে দুধ। আপনারা এটা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, এছাড়া পাউডার দুধও 1 কাপ জলের সাথে মিশিয়ে ব্যবহারও করতে পারেন। এছাড়াও আপনারা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই আপনারা ব্যবহার করবেন। তারপরে এই দুধটাকে আমি ওই সয়াবিনের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। তারপর খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব, আর এটাকে আমি ফুটতে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। দেখুন খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আরো একবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এরপর নিয়েছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা আপনারা রুম টেম্পারেচারে ফ্রেশ ক্রিম নেবেন, ডিরেক্ট ফ্রিজ থেকে বের করে দেবেন না। আর সঙ্গে নিয়েছি 2 টেবিল চামচ মতন খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আমি একটু গ্রেট করে নিয়েছি, তবে খোয়া ক্ষীর দিলে এর টেস্ট কিন্তু খুব সুন্দর আসে। খোয়া ক্ষীরটা দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তবে খোয়া ক্ষীর দিলে দেখবেন যে গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এরপর দিয়ে দেব হাফ চা চামচ সাহা মরিচ বা সাদা মরিচ, আর দেব 1/3 টিস্পুন এলাচ গুঁড়ো। এরপর দিয়ে দেব 1/3 টিস্পুন কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপর একটু গুঁড়ো করে নিয়েছি। কাসুরি মেথিটা আপনারা হাত দিয়ে চেপে একটু গুঁড়ো করে নেবেন। দেখুন এরপর সমস্ত মশলা খুব ভালো করে একবার আমি মিশিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে, তা না হলে কিন্তু তলা থেকে একটু বসে যেতে পারে, তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আমি ঢাকা দিয়ে দেব আরো 2 মিনিটের জন্য লো ফ্লেমে। 2 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। তারপর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে। গ্রেভিটা একদম পারফেক্ট হয়েছে। এই রকমই রাখবেন, তবে ঠান্ডা হলে কিন্তু আরো একটু ঘন হয়ে যাবে, কারণ এর মধ্যে কাজু বাদাম রয়েছে, খোয়া ক্ষীর রয়েছে, আবার ফ্রেশ ক্রিমও রয়েছে। তাই খুব বেশি ঘন করবেন না, তাহলে এরপরে খুব বেশি ড্রাই হয়ে যাবে। এই রকমই নামাবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগবে। তারপর 5 মিনিটের জন্য আপনারা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন, তারপর গরম গরম পরিবেশন করবেন। দেখুন 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি কতটা ঘন হয়ে গিয়েছে গ্রেভিটা, আর কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা পারফেক্ট লাগছে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। রান্নাটা কিন্তু খুবই কম তেল মশলা দিয়েই তৈরি হয়েছে, তবে এখানে কোনো রকম তেলের আমি ব্যবহার করিনি, পুরোটাই আমি ঘিতে ব্যবহার করেছি। দেখুন 5 মিনিট পরে আমি একটা সার্ভিং কড়াইয়ের মধ্যে সার্ভ করে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে, আর গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। কালারটা সাদা হলেও কিন্তু এর টেস্ট আর ফ্লেভার কিন্তু অসম্ভব সুন্দর এসেছে। একবার বানিয়ে খেলে দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে। সয়াবিনের তো নানা রকম রেসিপি আপনারা বানিয়েছেন, তবে এটা একবার বানিয়ে দেখবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।